রামপুর গ্রামের জমিদারের ছিল অনেক টাকা পয়সা, অনেক জায়জমাত সম্পত্তি, তবে তার মনে কোনো ধরনের শান্তি ছিল না। জমিদারের অশান্তির কারণ হলো তার একমাত্র ছেলে ছিল মানসিক ভারসাম্যহীন। জমিদারের একটি মাত্র ছেলে থাকায় জমিদার সেই ছেলেকে নিয়ে অনেক চিন্তিত থাকতেন সবসময়ের জন্য। একদিন জমিদার তাদের গ্রামের একজন অনেক ভালো একটি কবিরাজকে ডেকে নিয়ে আসেন। কবিরাজ জমিদারের ছেলেকে ভালোভাবে দেখার পর জমিদারকে বলে যে এই রোগের একটি মাত্র সমাধান রয়েছে, তবে সেটি অনেক বিপজ্জনক। জমিদার কবিরাজকে বলে যে সেই রাস্তা যতই বিপজ্জনক হোক না কেন সে তার চিকিৎসার সমাধান করেই ছাড়বে। তারপর কবিরাজ জমিদারকে বলে যে দূরে একটি মরুভূমির ভিতরে একটি ঝিল আছে, সেই ঝিলের পানি খাওয়ালে তোমার ছেলে সুস্থ হবে। কবিরাজের কথা শুনে জমিদার তার একমাত্র বিশ্বস্ত কাজের লোক বিপ্লব রায়কে বলে যে সে যেন জলদি সেই ওষুধের ব্যবস্থা করে। জমিদারের কথা মতো বিপ্লব বের হয়ে পড়ে ওষুধের উদ্দেশ্যে। বিপ্লব গ্রামের রাস্তা পেরিয়ে হাঁটতে থাকে সেই ওষুধের উদ্দেশ্যে। বিপ্লব হাঁটতে হাঁটতে এক সময় একটি ঘন জঙ্গলের মাঝখান দিয়ে বের হয়ে যাচ্ছিল। এক সময় বিপ্লব মরুভূমির মাঝে আসলে সে হঠাৎ করে খেয়াল করে তার সামনে একজন রাক্ষস চলে আসছে। বিপ্লব রাক্ষসকে সবকিছু খুলে বলে যে সে এখানে কেন এসেছে এবং সে তার কাছে অনুরোধ করে যেন তাকে এখান থেকে যেতে দেওয়া হয়। তবে রাক্ষসটি বিপ্লবের কথায় রাজি হয় না। এক সময় বিপ্লবকে রাক্ষসটি বলে যে আজকে তোকে আমি মেরে ফেলবো, এবং সঙ্গে সঙ্গে বিপ্লব রাক্ষসটিকে মারতে থাকে। এবং তাদের মারামারির মাঝে এক সময় বিপ্লব সে ভয়ঙ্কর রাক্ষসটিকে মারতে মারতে মেরেই ফেলে। বিপ্লব রাক্ষসটিকে মেরে ফেলার পর সে আবারও রওনা হয় সেই অলৌকিক ঔষধের জন্য। এক সময় বিপ্লব অবশেষে পৌঁছে যায় সে অলৌকিক ঔষধের কাছে। বিপ্লব এক সময় অলৌকিক ঔষধের ঝিল থেকে তার কাছে একটি রাখা পাত্রে ভরে নেয় অলৌকিক ঔষধ, এবং তার পাত্র ভরে গেলে বিপ্লব উঠে দৌড়াতে দৌড়াতে আবারও চলে আসে তার জমিদার বাড়ির উদ্দেশ্যে। বিপ্লব এক সময় তার জমিদার বাসার কাছে চলে আসে এবং জমিদার মশাইয়ের কাছে দৌড়াতে দৌড়াতে যায় এবং তাকে সবকিছু জানায়। জমিদার বিপ্লবের কথা শুনে এক সময়তে দৌড়াতে দৌড়াতে তার ছেলের কাছে রওনা দেয় এবং সে বিপ্লবকেও সাথে নিয়ে নেয়। জমিদার বিপ্লবকে বলে যে সে যেন তার সেই অলৌকিক ওষুধটি তার ছেলেকে খাইয়ে দেয়। বিপ্লব জমিদারের ছেলেকে ওষুধটি খাওয়ানোর তাৎক্ষণিক পরে সে সুস্থ হয়ে যায় এবং তারা তিনজনে অনেক আনন্দে মেতে ওঠে, এবং তারা সবাই আপনাদের কাছে অনুরোধ করে যেন আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।